একদা এক রমজান মাসে প্রচণ্ড গরমে জোহরের নামাজ শেষে একজন আল্লাহর ওলি শহরের এক প্রান্ত দিয়ে হাঁটছিলেন। এমন সময় হঠাৎ তার চোখে পড়ল এক নারী। পোশাকে শালীনতার ছাপ নেই, মুখে ক্লান্তি আর জীবনের কঠিন বাস্তবতা। লোকেরা তাকে দেখলেই দূরে সরে যায়, কারণ সবাই জানত যে সে একজন কুখ্যাত বেশ্যা। তাই আল্লাহর ওলি তাকে দেখে বিরক্ত হলেন এবং মনে মনে বললেন, রমজানের মাসেও এরা বদলায় না। রমজান মাসে এসব মহিলা বাড়ি থেকে না বেরোলেও তো পারে। ঠিক তখনই তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। রাস্তার পাশে একটি কুকুর তৃষ্ণায় ছটফট করছে। কুকুরটির জিহ্বা বের হয়ে আছে, শরীর নিস্তেজ। চারপাশ দিয়ে অনেক মানুষ যাচ্ছে, কিন্তু কেউই কুকুরটির এই করুণ অবস্থার দিকে তাকাচ্ছে না, কারণ সবাই রোজাদার, সবাই ব্যস্ত। কিন্তু কুকুরটির এই করুণ অবস্থা দেখে সেই পতিতা নারী থেমে গেল। সে যখন কুকুরটির দিকে তাকালো, তখন তার চোখে হঠাৎ একরাশ মায়া ভেসে উঠল। চারদিকে তাকিয়ে পানি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পানি পেল না। অতপর একটু দূরে তাকাতেই একটি পুরনো কূপ দেখা গেল। তাই সেই বেশ্যা মহিলা ধীরে ধীরে সেই কূপের কাছে গেল। কিন্তু সেই কূপের পানি ছিল বেশ নিচে, হাত দিয়ে কোনোভাবেই পানি তোলা যাচ্ছিল না। সেখানে একটি বালতি ছিল, কিন্তু কোনো দড়ি ছিল না যা দিয়ে সে পানি তুলতে পারে। তাই সেই মহিলা নিজের ওড়না খুলে দড়ির মতো বানালো এবং বালতির সাথে আটকে কূপের নিচে ফেলে পানি তুলে আনল। অতপর পানি এনে সেই মহিলা কুকুরটির মুখে ঢালল, ফলে কুকুরটি প্রাণ ফিরে পেল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং লেজ নাড়ল। এই দৃশ্য দেখে মহিলার চোখ ভিজে গেল। সে নিচু স্বরে বলল, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, কিন্তু এই প্রাণটাকে আমি কষ্টে মরতে দিতে পারলাম না। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি অনুভব করলেন। তিনি ভাবলেন, একজন পাপী নারী আর এমন দয়া। এরপর সেই ওলি নিজের বাড়ির দিকে রওনা দিলেন। অতপর সেই রাতে আল্লাহর ওলি গভীর চিন্তা নিয়ে সেহরির পর নামাজে দাঁড়াতেই তিনি ঘুমিয়ে পড়লেন। তখনই তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন কিয়ামতের ময়দান, চারদিকে মানুষ, ফেরেশতা, হিসাবের ভয়াবহতা। হঠাৎ তিনি দেখলেন সেই নারীকে, কিন্তু অবাক কাণ্ড, তার মুখ উজ্জ্বল, পোশাক সাদা। ফেরেশতারা তাকে সম্মানের সাথে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে আল্লাহর ওলি চিৎকার করে বললেন, ইয়া আল্লাহ, এটা কিভাবে সম্ভব? তখন আকাশ থেকে এক শান্ত অথচ দৃঢ় কণ্ঠ ভেসে উঠল, হে আমার বান্দা, তুমি তার পাপ দেখেছিলে, কিন্তু আমি দেখেছি তার হৃদয়। একটি প্রাণের প্রতি খাঁটি দয়ার কারণে আমি তাকে ক্ষমা করেছি। এই কথা শুনে আল্লাহর ওলি কাঁপতে লাগলেন। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে গেল এবং তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আজ বুঝলাম তুমি আমল নও, হৃদয় দেখো। অতপর পরদিন ফজরের পর তিনি সেই নারীকে খুঁজতে বের হলেন, কিন্তু শহরে আর তার দেখা মিলল না। লোকেরা বলল, তিনি বদলে গেছেন, তওবা করে নীরবে আল্লাহর পথে ফিরে গেছেন। তাদের কথা শুনে আল্লাহর ওলি আকাশের দিকে তাকালেন এবং তার চোখ ভিজে গেল। তিনি বললেন, হে আল্লাহ, তুমি যাকে চাও যেভাবে চাও বদলে দাও। একবার রমজান মাসে সন্ধ্যার সময় আল্লাহর এক ওলি ভ্রমণ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যাওয়ায় তিনি দ্রুত একটি বাড়ির দিকে গেলেন। এরপর বাড়িতে প্রবেশ করে একটি সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার। ভ্রমণ থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার কাছে ইফতার করার জন্য এক ফোঁটা জলও নেই। তাই দয়া করে আমাকে একটু জল দিন, যাতে আমি রোজা ভাঙতে পারি। রোজাদারের মুখ থেকে এমন কথা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভেতরে আসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। মেয়েটির কথা শুনে আল্লাহর ওলি তখন ঘরের মধ্যে প্রবেশ করলেন। অতপর মেয়েটি বিভিন্ন প্রকারের খাবার এনে রোজাদারের সামনে পেশ করল। তখন আল্লাহর ওলি মহান রবের শুকরিয়া আদায় করে ইফতার করা শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের বিখ্যাত এক বেশ্যা ছিল। তার আসল নাম ছিল লায়লা, আর লোকেরা তাকে রাতের রানী বলে ডাকত। ফলস্বরূপ ইফতার করার পর তিনি মেয়েটিকে শুকরিয়া জানিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর পরের দিন যখন আল্লাহর ওলি ঘুমাচ্ছিলেন, ঠিক তখন তিনি স্বপ্নে দেখলেন যে সাদা কাপড় পরা একজন ব্যক্তি তার কাছে এসে উপস্থিত হলেন এবং তাকে একটি অদ্ভুত জায়গায় নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন সত্যিকারের মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে? এটি শুনে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না যে সেই মেয়েটি খারাপ চরিত্রের। যদি জানতাম তাহলে কখনোই তার বাড়িতে যেতাম না। তখন সেই অপরিচিত ব্যক্তি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে তোমার ভালো করেছে, তাই তুমিও তার উপর রহম করো। যেমন করেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে এসো। এটি শুনে আল্লাহর ওলি বললেন, এটি কি চাইলে সম্ভব হবে? সে একজন বিখ্যাত দেহ ব্যবসায়ী, শহরের ধনী লোকেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? তখন সেই ব্যক্তি একটু রাগ দেখিয়ে বললেন, সে পাপের রাজ্যে আছে, তাই বলে কি সে ভালো হতে চাইবে না? এটি তুমি কিভাবে জানো?
তুমি কি কখনো তার সামনে ভালো হবার সুযোগ উপস্থাপন করেছিলে? এটি শুনে আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন। এমন অদ্ভুত স্বপ্ন দেখার পর হঠাৎ তার ঘুম ভেঙে গেল। অতঃপর পরের দিন তিনি আবার সেই লায়লার কাছে গেলেন। লায়লা তখন আল্লাহর ওলির মুখ দেখে চিনতে ভুল করেননি। তিনি তাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেলেন। এই পরিস্থিতি দেখে আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, বরং তোমাকে একটি সত্যিকারের কথা বলতে এসেছি। এটি শুনে লায়লা প্রথমে অবাক হলেন, কিন্তু তার কথায় উৎসুক হয়ে উঠলেন। আল্লাহর ওলি তখন আবার বললেন, আমি একজন সাধারণ মানুষ, এখনও আলোর দিশা খুঁজছি, এবং তুমি এমন একজন মানুষ যে অন্ধকারেও আলোর দিকে ডাকা হচ্ছে। লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে উঠলেন, কিন্তু তার হাসির পেছনে একটি অজানা শিহরণ বয়ে গেল। এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকানো প্রশ্নগুলো শুনতে পাচ্ছিলেন। এরপর তিনি একটি কাগজের টুকরো লায়লার হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তুমি শুধু মানুষের মনোরঞ্জন করার জন্য তৈরি হওনি, তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর। তুমি কি সত্য জানতে চাও? এটি পড়ে লায়লা চিন্তায় পড়ে গেলেন। গভীর রাতেও লায়লা ঘুমাতে পারলেন না। তার হৃদয়ে যেন একটি ঝড় চলছিল। তিনি ভাবছিলেন, এই ব্যক্তি আসলে কে? কেন তিনি আমার কাছে এসেছেন? অতঃপর পরের দিন লায়লা সেই ব্যক্তির সন্ধানে বেরিয়ে পড়লেন, কিন্তু অনেক খোঁজার পরেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলেন এবং সেই আল্লাহর ওলির সম্পর্কে তথ্য জানতে চাইলেন। হাকিম প্রথমে অবাক হলেন, পরে ফিসফিস করে বললেন, লায়লা, এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন। তুমি কি জানো সেই ব্যক্তি কে? উত্তরে লায়লা বললেন, না না, আমি শুধু জানি যে তিনি আমাকে প্রশ্নের জালে ফাঁসিয়ে দিয়েছেন। তখন হাকিম বললেন, আসলে সেই ব্যক্তি একজন সাধক, তার নাম জায়েদ। অনেক বছর আগে তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু একদিন সব কিছু ছেড়ে সত্যের সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন। তিনি কেবল তাদের কাছেই যান যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে। এটি শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার মতো একজন মহিলার জন্য আল্লাহর একজন ওলি এসেছিলেন। এরপর তিনি হাকিমের কাছ থেকে আল্লাহর ওলির ঠিকানা নিয়ে রওনা হল। এদিকে আল্লাহর ওলি একটি মসজিদে বসেছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে অসীম খুশি হলেন এবং কোমল স্বরে বললেন, তুমি এসে গেছো? আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন লায়লা শুকনো গলায় বললেন, আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে কেন দাঁড় করিয়ে দিলেন? এটি শুনে আল্লাহর ওলি হেসে বললেন, কারণ তুমি জানো, তুমি শুধু একটি রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্ম নাওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে ঘরের রানী হিসেবে তৈরি করেছেন। এই কথাগুলো যেমন লায়লার হৃদয়কে কাঁপিয়ে দিল। তখন আল্লাহর ওলি আবার বললেন, আচ্ছা লায়লা, তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে পড়লে? তুমি কি কখনো তোমার আত্মসম্মান নিয়ে ভাবনি? এই কথা শুনে লায়লার মন কাঁদতে লাগল। তাই সে কাঁদতে কাঁদতে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় তার সম্মান হারায় না, পরিস্থিতি তাকে এই কাজের জন্য বাধ্য করে। আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার বাবা মাকে হারিয়েছিলাম। তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নিয়েছিলেন, কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আমাকে একটি পতিতালয়ে উচ্চ মূল্যে বিক্রি করে দেয়। তখন থেকে আমি একজন পতিতা। লায়লার কথা তখনও শেষও হয়নি যে হঠাৎ তাদের কাছে দুজন সশস্ত্র লোক দৌড়ে এলো। তারা এসেই বলল, লায়লা তার পুরনো জীবনেই থাকবে, এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না। এই কথা বলে একজন ব্যক্তি অস্ত্র নিয়ে আল্লাহর ওলির কাছে চলে গেল। এই দৃশ্য দেখে লায়লার হৃদয় থরথর করে কাঁপতে লাগল। সে কিছু বুঝতে পারছিল না যে সে কি করবে। একসময় লায়লা কাতর স্বরে বলল, এই ব্যক্তিকে কোনো আঘাত করো না, তার কোনো অপরাধ নেই। তুমি বলো, এখন তুমি কি চাও? তখন একজন সশস্ত্র ব্যক্তি বলল, তোমাকে ফিরে আসতে হবে। তুমি আমাদের পতিতালয়ের জন্য একটি রত্ন, আমাদের শক্তির উৎস। এখন যদি তুমি চলে যাও তাহলে আমাদের অস্তিত্ব বিপদে পড়বে। এই কথা শুনে লায়লা খুব দুঃখ পেল। সে নিজেকে একটি পরাধীন ব্যবসার পণ্য মনে করছিল। তখন আল্লাহর ওলি নরম স্বরে বললেন, লায়লা, মানুষের আসল মূল্য তার ভেতরে লুকিয়ে থাকে। যদি তুমি মুক্তি চাও তাহলে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। তখন লায়লা গভীর শ্বাস নিল এবং শান্ত স্বরে বলল, আমি সেই জীবনে ফিরে যেতে চাই না। এই কথা শোনা মাত্রই একজন ব্যক্তি লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগেই আল্লাহর ওলি সামনে এসে দাঁড়ালেন। তখন সশস্ত্র লোকটি একটি জোরে ধাক্কা দিয়ে আল্লাহর ওলিকে মাটিতে ফেলে দিল। এই দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস করে একটি পাথর দিয়ে সেই ব্যক্তির মাথায় আঘাত করল এবং পলক ফেলতে না ফেলতেই আল্লাহর ওলিকে নিয়ে দৌড় দিল। তারা তাদের পুরো শক্তি দিয়ে দৌড়াচ্ছিল এবং পেছন থেকে ধাওয়া করার আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু লায়লার মনে এখন শুধু একটাই কথা ছিল, আমি মুক্তি চাই, আমি সত্য চাই। অতঃপর দৌড়াতে দৌড়াতে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল। আল্লাহর ওলি জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে শান্তি ছিল। তিনি ক্লান্ত স্বরে বললেন, লায়লা, তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছো। তখন লায়লা হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি, না জানি আমার জন্য আর কি কি পরীক্ষা আছে। তখন জায়েদ হেসে বললেন,
এটাই তো আসল কথা, পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না। ওদিকে শহরের অন্য প্রান্তে সশস্ত্র লোকেরা আবার জড়ো হচ্ছিল। তারা জানতো যে লায়লা পালিয়ে গেছে, কিন্তু তারা এটা জানতো না যে লায়লা এখন আগের রাতের রানী নয়। এদিকে পুরনো বাড়িতে লায়লা এবং জায়েদ লুকিয়েছিল। লায়লার হৃৎস্পন্দন তখনও দ্রুত চলছিল, কিন্তু তার মনে একটি নতুন অনুভূতি কাজ করছিল, এক ধরনের সাহস, এক ধরনের মুক্তির স্বাদ। কিছুক্ষণ পর লায়লা জায়েদকে ফিসফিস করে বলল, এখন আমরা কি করব? তখন জায়েদ ভেবেচিন্তে বললেন, তোমাকে শহর ছাড়তে হবে, কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না। এই কথা শুনে লায়লা এক মুহূর্তের জন্য চুপ রইল। তারপর বলল, কিন্তু আমি কোথায় যাব? আমার তো এই দুনিয়াতে কেউ নেই। তখন জায়েদ বললেন, আল্লাহর দরবারে যার কেউ নেই তিনি সবচেয়ে শক্তিশালী হন। আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি ওয়াদা করেছেন যদি কেউ আল্লাহর পথে চলার চেষ্টা করে তাহলে তিনি অগণিত পথ খুলে সাহায্য করবেন। অতঃপর তারা রাতের বেলায় শহর ছাড়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু একটু দূরে যাওয়ার পর তারা দেখল যে পাশেই সীমান্তে সশস্ত্র লোকেরা টহল দিচ্ছে। এই দৃশ্য দেখে লায়লা একটি গভীর শ্বাস নিল। তখন জায়েদ সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শহরে একটি গোপন সুড়ঙ্গ পথ আছে যা খুব পুরনো, সে সম্পর্কে কেবল কিছু অভিজ্ঞ লোকই জানে। আমরা সেই পথ দিয়েই পালাবো, তুমি অকারণে ভয় পেও না। তখন লায়লা হেসে বলল, কিসের ভয় যখন আপনি সাথে আছেন? তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু যেমনই হোক আমি মুক্তি চাই। অতএব তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগল। একটু দূরে যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের আওয়াজ শোনা গেল। সশস্ত্র লোকেদের মধ্যে কেউ হয়তো ধাওয়া করছিল। জায়েদ তখন লায়লার দিকে তাকিয়ে বললেন, এখন তোমার ওপর নির্ভর করে লায়লা, তুমি কি সত্যের পথে এগিয়ে যাবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে? তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, আমি অন্ধকারে যেতে চাই না। লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবার ফিসফিস করে বলল, আমরা কি ধরা পড়ে যাব? তখন জায়েদ শান্ত স্বরে বলল, সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনো হারে না। এভাবে চলতে চলতে সুড়ঙ্গের ওপারে গিয়ে দেখা গেল যে সামনে একটি লোহার দরজা আছে, যা কেবল বাইরে থেকেই খোলা যায়। এটা দেখে লায়লা হতাশ হয়ে বলল, এখন কি হবে? পেছন থেকে সশস্ত্র লোকদের ধাওয়া করার আওয়াজ আসছে। তখন আল্লাহর ওলি জায়েদ দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একাংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন। সেই মুহূর্তে দরজা ধরাম করে মাটিতে পড়ে গেল। তখন তারা আলহামদুলিল্লাহ বলে বাইরে চলে এলো। তখন লায়লার হৃদয় কোরআনের একটি আয়াত মনে পড়ছিল, যেখানে বলা হয়েছে যে যারা আমার পথে সংগ্রাম করে আমি নিশ্চিতভাবে তাদের জন্য আমার পথ খুলে দেব। এরপর তারা ক্লান্ত শরীর নিয়ে মরুভূমির পথে দৌড়াতে লাগলো। আর একটু এগিয়ে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যেত। এমন সময় লায়লা পেছন থেকে একটি আওয়াজ শুনল। পেছনে ফিরে দেখল যে সশস্ত্র লোকদের একটি তীর জায়েদের দিকে আসছে। লায়লা তখন নিজের শরীর জায়েদের সামনে করে দিল এবং তীর নিজের শরীরে নিল। ফলস্বরূপ লায়লা ধরাম করে মাটিতে পড়ে গেল। তখন জায়েদ আশ্চর্য হয়ে চিৎকার করে তার দিকে দেখল যে রক্ত তার কাপড় ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু লায়লার চোখে শান্তি ছিল। সে বলছিল, আমি এখন মুক্ত, আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখনই সেই মরুভূমির গভীর থেকে কিছু রহস্যময় লোক এসে উপস্থিত হলো। তাদের মধ্যে একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল, তুমি সত্যের পথের যাত্রী, তাই আল্লাহ তাআলা আমাদের তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। এরপর তারা লায়লাকে একটি উটের পিছে বসিয়ে দিল। তখন জায়েদ আশ্চর্য হয়ে দেখতে দেখতে জিজ্ঞাসা করল, তোমরা কারা? উত্তরে একজন বলল, আমরা সেই পথিক যারা আলোর দিশা খোঁজে, এবং আজ থেকে লায়লাও আমাদের একজন সদস্য। এদিকে সশস্ত্র লোকেরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদের দেখে থেমে গেল। তারা আর এগিয়ে যাওয়ার সাহস করল না। অতঃপর 3 দিন 3 রাত চলার পর তারা একটি ছোট গ্রামে পৌঁছালো। লায়লা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসে গেছি? উত্তরে পথিকদের মধ্যে একজন বলল, এটি আশ্রয়স্থল, সত্যের অনুসন্ধানকারীদের জন্য একটি গোপন স্থান। এরপর যখন লায়লা গ্রামের ভেতরে প্রবেশ করল, তখন একজন বৃদ্ধা সামনে এসে বলল, তুমি সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিল? লায়লা তখন মাথা নিচু করে বলল, আমি জানি না যে আমি সত্যিই এই জীবনের যোগ্য কিনা। তখন বৃদ্ধা হেসে বলল, আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়, তুমি শুধু শুরু করো। এরপর লায়লা সেখানে নতুন করে জীবন শুরু করল। আল্লাহর ঐশী বার্তা মানুষের কাছ থেকে শিখতে শুরু করল। এরপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বলল, এখন থেকে তুমি শুধু লায়লা নও, তুমি আল্লাহর একজন নতুন দাসী। এটা শুনে লায়লা একটি শ্বাস নিল, কিন্তু কিছুই বলল না। তখন জায়েদ তাকে বলল, লায়লা, তুমি এখন কি ভাবছ? তখন লায়লা উত্তর দিল, আমি ভাবছি যে সত্যিকারের মুক্তি আসলে কি। তখন জায়েদ হেসে বলল, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে শিখবে। এটা শুনে লায়লার চোখে জল চলে এলো এবং বলল, তাহলে কি আমি সত্যিই নতুন করে শুরু করতে পারবো? উত্তরে জায়েদ বলল, নিশ্চিতভাবে, কারণ আল্লাহ তাআলা যার হৃদয় খুলে দেন তার দরজা কেউ বন্ধ করতে পারে না। এরপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল। এমন সময় জায়েদ তার কাছে এসে বলল, লায়লা, আমরা দীর্ঘদিন ধরে একে অপরের সাথে রয়েছি,
তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান, কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। লায়লা তখন হেসে বলল, ঠিক আছে, বলুন কি বলতে চান। তখন জায়েদ বলল, তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময় কাটাতে চাও? এই কথা শুনে লায়লার চোখে জল চলে এলো। তার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল এবং সে বলল, আমি নিশ্চিতভাবে চাই। আমি চাই যে আল্লাহর পথে আমাদের এই যাত্রা চলতে থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি হাসির সাথে বলল, তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে লায়লা আবেগপ্রবণ হয়ে গেল। সে কিছুই উত্তর দিতে পারছিল না, কিন্তু জায়েদ তার মনের ভাব ঠিকই বুঝে নিল। এরপর গ্রামের সবচেয়ে বয়স্কদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। লায়লা এবং জায়েদ একে অপরের সাথে সম্মানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। ফলস্বরূপ আল্লাহর নামে তাদের নতুন জীবন শুরু হয়েছিল। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।